ইসলামে সবচেয়ে ভালো বা শ্রেষ্ঠ মুসলিম বলতে আসলে কি বোঝানো হয়? চলুন আজ আমরা এই গভীর আর খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু কথা বলি, একেবারে ইসলামের একটা মৌলিক শিক্ষার আলোকে। দেখুন, এই আলোচনাটা শুরু হচ্ছে একটা প্রশ্ন থেকে। এমন একটা প্রশ্ন যা সবসময়ই মানুষের মনে ছিল। মানে শ্রেষ্ঠ হওয়ার একটা আকাঙ্ক্ষা তো সবার মধ্যেই কাজ করে, তাই না? যারা বিশ্বাসী তাদের মধ্যেও এই খোঁজটা থাকে। ইসলামেও কিন্তু ঠিক একই রকম। তো একবার কি হলো, একজন সাহাবী সরাসরি নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে চলে এলেন ঠিক এই প্রশ্নটা নিয়েই। আর তার প্রশ্নটা কিন্তু এমন ছিল না যে সবচেয়ে কঠিন ইবাদত কোনটা বা সবচেয়ে বড় কাজ কোনটা, না। তিনি জানতে চেয়েছিলেন ভালো কাজের আসল সারমর্মটা কি। এখন আসা যাক সেই উত্তরে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন সেটা ছিল এক কথায় অসাধারণ। ভীষণ সহজ, কিন্তু একই সাথে অনেক গভীর আর খুব বাস্তবসম্মত। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু শ্রেষ্ঠত্বের সংজ্ঞাটা কোনো কিছু করার মধ্যে না, বরং কোনো কিছু না করার মধ্যে দেওয়া হয়েছে। মানে কোনো ভালো কাজ করার চেয়েও বেশি জোর দেওয়া হচ্ছে কারো ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখার ওপর। তার মানে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? সর্বোচ্চ গুণ বা ভার্চু হল এমন একজন মানুষ হওয়া যার কারণে অন্যেরা নিজেদেরকে নিরাপদ মনে করে, শান্তিতে থাকে। এটাই হচ্ছে আসল কথা। এবার উত্তরের গভীরে যাওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুটো মাধ্যমের কথা বলেছিলেন, যেগুলোর মাধ্যমে ক্ষতি হতে পারে, সেগুলোর দিকে একটু মনোযোগ দেই। ভাবার বিষয় হলো, ঠিক এই দুটো জিনিসের কথাই কেন বলা হলো, জিহ্বা আর হাত। আসলে এর পেছনে গভীর কারণ আছে। কারণ মানুষ হিসেবে আমরা একে অপরের উপর যে প্রভাব ফেলি তার মূল মাধ্যমই তো এই দুটো। সহজ করে ভাবি, জিহ্বা হলো আমাদের কথা, আমাদের কমিউনিকেশনের প্রতীক। আর হাত হাত হলো আমাদের সমস্ত কাজ, আমাদের অ্যাকশনের প্রতীক। আর যে ক্ষতি সেটা কিন্তু অনেক সূক্ষ্ম, কিন্তু একই সাথে ভয়ঙ্কর। কথায় বলে না, কথার ঘাড় শুকায় না। এটা ঠিক সেরকম। কোনো শারীরিক চিহ্ন থাকে না, কিন্তু মানুষের সম্মান, সম্পর্ক সবকিছু এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আর হাতের ক্ষতি, সেটা তো আরও সরাসরি, আরও স্পষ্ট। সেটা হতে পারে কাউকে শারীরিকভাবে আঘাত করা, কারো জিনিস চুরি করা, কারো সাথে বিশ্বাসভঙ্গ করা, বা যে কোনো ধরনের অন্যায় আচরণ। এর প্রভাবটা একেবারে চোখে পড়ার মতো। মানে তার শেষ পর্যন্ত এই দুটো জিনিস, জিহ্বা আর হাত, আমাদের সব ধরনের কথা আর সব ধরনের কাজকে রিপ্রেজেন্ট করছে। এর মাধ্যমে যত রকমভাবে ক্ষতি করা সম্ভব সব কিছুই এর আওতায় চলে আসে। আর এখানে বিষয়টা আরও গভীর হয়ে যায়। এই শিক্ষাটা আসলে ইসলামের একেবারে কোর আইডিয়া বা মূল ধারণার সাথে সরাসরি যুক্ত। মানে শ্রেষ্ঠ হওয়াটা কোনো ধার্মিকতার প্রতিযোগিতা নয়, যে কে কত বেশি ইবাদত করল, বরং এটা একটা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি যে আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না, আমি সবার জন্য শান্তির কারণ হব। আসলে বিশ্বাসের মূল ভিত্তিটাই তো এটা, তাই না? এটা নিশ্চিত করা যে আমার উপস্থিতিটা অন্যদের জন্য ভয়ের কারণ হবে না, বরং হবে নিরাপত্তার উৎস। আমি থাকলে মানুষ যেন স্বস্তি বোধ করে। দিন শেষে এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের জন্য একটা শক্তিশালী আয়না। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমার কথা, আমার কাজ, এগুলো কি আসলেই অন্যদের জন্য শান্তির কারণ হচ্ছে নাকি অশান্তির?